ফুলকপি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করেছি, তবে আজ তৈরি করছি হলুদ ফুলকপির নিরামিষ এক রেসিপি। এত অপূর্ব হয় খেতে, কী বলবো, সব কিছুর সঙ্গে জমে যায় এই রেসিপিটি। কি করে রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নিন কী করে রান্নাটি করলাম। নিরামিষ ফুলকপির রেসিপির জন্য এখানে নিয়েছি হলুদ একটা ফুলকপি, আর নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা টমেটো, রয়েছে কয়েকটা কড়াইশুঁটি। এবার এই সবজিগুলোকে কেটে ধুয়ে গুছিয়ে তারপর রান্নাটা শুরু করব। তো এখানে সবজিগুলো দেখুন আমি সব কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। রয়েছে এখানে ফুলকপি, এর সঙ্গে রয়েছে দুটো আলু, একটা টমেটো, একটা ক্যাপসিকাম, আর রয়েছে কড়াইশুঁটি। তো সবগুলো আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম নিরামিষ হলুদ ফুলকপির একটা রেসিপি। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন সবজিগুলো কেটে গুছিয়ে নেওয়ার পরে গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে শুকনো খোলায় প্রথম আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে মশলার মধ্যে রয়েছে অর্ধেকটা জায়ফল, রয়েছে কিছুটা জয়িত্রী, এর সঙ্গে গোটা গরম মশলা রয়েছে, 1 চামচ পরিমাণে রয়েছে ধনিয়া, হাফ চামচ জিরে, আর রয়েছে দুটো শুকনো লঙ্কা। এগুলোকে আমি শুকনো কড়াইতে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। এখানে মশলাটা কিন্তু আমি কোনো রকম জল ছাড়া বেটে নেব। তো এভাবে মশলাটাকে প্রথমে শুকনো কড়াইতে ভেজে নিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইটাকে পরিষ্কার করে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল। আজ রান্নাটা সাদা তেলেই করছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে প্রথম আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, আর আলুগুলো তেলের মধ্যে দেওয়ার পরে ভালো করে এভাবে কিছুক্ষণ টাইম ধরে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এভাবে আলুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দেখুন আমি এক এক করে সবজিগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম আমি ফুলকপিগুলোও আমি এই তেলের মধ্যে ভেজে নেব। তো এইভাবে নেড়ে চেড়ে ফুলকপিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তবে এখানে কোনো রকম লবণ হলুদ কিছুই আমি ব্যবহার করছি না, শুধুমাত্র তেলের মধ্যেই সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই হলুদ ফুলকপি আমি প্রথমবারই রান্না করেছিলাম। এর আগে আমি কিন্তু এভাবে কখনো বাড়িতে রান্না করে খাইনি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে রান্নাটা, সে কারণে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এভাবে ফুলকপিটাকে লবণ হলুদ ছাড়াই আমি সুন্দর করে ভেজে নিয়েছি। ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার এই ফুলকপিটাকে আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপিটা নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করব। দেখুন কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটা তেজপাতা ফোড়ন, সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে। জিরে তেজপাতাটাকে আমি তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পরে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটাটা তেলের মধ্যে দেওয়ার পরে এভাবে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা টমেটো কুচি। তো এখানে টমেটোটাকে আমি টুকরো করে কেটে নিয়েছি। টুকরো করে নেওয়া টমেটোগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এভাবে আদা আর টমেটোটাকে একটু ভেজে নেব। আদা টমেটোটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়েছি ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। তো এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। মশলাটা সুন্দর করে এবার কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কিছুক্ষণ টাইম ধরে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখুন কি দারুণ কালার এসছে। এখানে চিনি দিয়েছি যে কারণে কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে। এবার দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ পরিমাণে ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি এই মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত টেস্ট হবে। তো দেখুন এখানে কিছুক্ষণ টাইম ধরে আমি সব মশলা এর সঙ্গে কষিয়ে নিয়েছি। তো এখানে আবারও একটু জল দিয়ে দিলাম, আর জল দেওয়ার পরে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। তো মশলাটাকে দেখুন এভাবে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে একটু হিং। প্রায় 1 চিমটি পরিমাণে হিং রয়েছে। যে কোনো নিরামিষ রান্নার মধ্যে একটু হিং দিলে কিন্তু খেতে ভালো হয়। তো আমি এখানে হিংটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিয়ে দেব
যে কড়াইশুঁটিগুলোকে আমি বেছে নিয়েছিলাম। কড়াইশুঁটি আর ক্যাপসিকামটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কড়াইশুঁটি ক্যাপসিকাম দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ আলুগুলোকেও এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় ধরে আলুটাকেও আমি এই মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন সাইড দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে রান্নাটার মধ্যে, আর কড়াইতে ধরে ধরে আসছে। তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। তো দেখুন আগে থেকেই তো ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম, ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি এই মশলার মধ্যে। আলু, মশলা, ফুলকপি সব কিছু এবার আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো এভাবে কষিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আপনারা যেমন জল রাখবেন সেই অনুযায়ী এখানে রান্নাটার মধ্যে জল ব্যবহার করবেন। তো দেখুন এভাবে কিছুক্ষণ টাইম ধরেই আমি সবজিগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর কষানোটা এখানে আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে ভালো করে আমি জলটাকে মিশিয়ে নিলাম এই সবজির সঙ্গে। আর এভাবে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ রান্না করে নেব। তো দেখুন আমি ঝোলটাকে এরকম রেখেছি, আর এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। হাই ফ্লেমে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট বাদে আবার ফিরে এলাম। এসে ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি এখনও সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হয়নি। তো আরও কিছুক্ষণ আমি এখানে রান্না করে নেব। একদম সহজ একটা রান্না, তবে খেতে কিন্তু অপূর্ব হয়। সিম্পল একটা রেসিপি। এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো রকম মশলা ব্যবহার করছি না রান্নাটার মধ্যে। মশলা কিন্তু আমি যে আগে গুঁড়ো করে নিয়েছিলাম ওই মশলাটা দিয়েই রান্নাটা করব। তো এখানে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এবার আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটাই এবার দিয়ে দেবো এই রান্নাটার মধ্যে। তার আগে চেক করে নিলাম আলু ফুলকপি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম এখানে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার দেখুন ভেজে গুঁড়ো করা মশলাটা থেকে প্রায় 1.5 চামচ পরিমাণে মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে সম্পূর্ণ মশলাটা আমার লাগছে না, যে কারণে আমি 1.5 চামচ পরিমাণে মশলা এই রান্নাটার মধ্যে ব্যবহার করেছি। আর মশলাটা দেওয়ার পরে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে রান্নাটা প্রায় হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি। তো এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি দিয়ে দিলাম। আর এভাবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। তো এখানে ধনেপাতা কুচিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসটা বন্ধ করে স্টিমে ঢাকনা বন্ধ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট বাদে আপনাদের আবার দেখাবো কেমন হলো রান্নাটা। তো বন্ধুরা আজকে এই নিরামিষ ফুলকপির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টি আর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।